সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা কোরআনটাকে যদি তার পরিপূর্ণ আলোচনাটাকে যদি দেখি, তাহলে দেখতে পাবো কোরআনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঘটনা কেন্দ্রিক। আল্লাহ তাআলা বিভিন্ন জাতিদের ঘটনা পেশ করেছেন, কখনো আদ জাতির, কখনো সামুদের, কখনো ফেরাউনের জাতির, কখনো আবার নমরুদের, কখনো নূহ আলাইহিস সালামের, কখনো ঈসা আলাইহিস সালামের। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সূরাতেই, বেশিরভাগ সূরাতেই নবী রাসূলদের ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনা বর্ণনার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাইবরাহ, এটার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, এটার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে পরবর্তী জাতির জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিক্ষা নেওয়ার জন্য কোরআনের প্রায় 1/3 মতো জায়গায় শুধু ঘটনা বর্ণনা করেছেন, এবং সবচেয়ে বেশি যে নবীর ঘটনা বর্ণনা করেছেন তিনি হলেন মূসা আলাইহিস সালাম। তিনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এত ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মাঝে দিয়েছেন, অন্য কোন নবীর ঘটনা এইভাবে বিস্তারিত করে কোরআনের মধ্যে বর্ণনা করেননি। আজকে মূসা আলাইহিস সালামের জীবনের কিছু অংশ শুধুমাত্র কোরআন থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে শুনবো ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম তিনি মিশরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বড় হয়েছেন তারই শত্রুর বাড়ি ফেরাউনের বাড়িতে। বাল্যকাল থেকে পরিণত বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত তিনি ফেরাউনের বাসাতেই ছিলেন। যুবক হওয়ার পর কোন এক ঘটনাকে কেন্দ্র করে কিপ্তি বংশের, ফেরাউনের বংশের একজনকে অজ্ঞাতভাবে তিনি হত্যা করেন। হত্যার পর তাকে যখন পাকড়াও করার কথা হচ্ছিল, তখন তিনি সংবাদ পেয়ে মিশর থেকে মাদা এনে পালিয়ে যান এবং সেখানে গিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ অবস্থান করেন, সেখানে বিবাহ করেন এবং সেখানে মেষপালক হিসেবে তিনি ছিলেন। তিনি মেষ চলাতেন মূসা আলাইহিস সালাম, এবং তারপরে ওইখান থেকে প্রায় 10-12 বছর পর তিনি আবার মিশরে ফিরে আসেন। এইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহাতে কিছু আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছেন, হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের কোন ঘটনা পৌঁছেছে? আপনি কি মূসা আলাইহিস সালামের কাহিনী সম্পর্কে জানেন? আল্লাহ তাআলা তারপর বলছেন, ইয রাআ নারান, যখন সে মাদায়েন থেকে মিশরে আসছিল, প্রতিমধ্যে রাস্তাতে সে একটা আগুন দেখতে পায়। ফাকালা লিআহলিহি, তখন সে তার পরিবারকে বলে, উমকুসু, তোমরা এখানে অবস্থান করো, ইন্নী আনাস্তু নারা, আমি ওই যে ওখানে আগুন দেখতে পেয়েছি, লাআল্লি আতীকুম মিনহা বিকাবাস, হয়তোবা সেই আগুনের কিছু অংশ আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো, আও আজিদু আলান নারি হুদা, অথবা সেইখান থেকে আমি কোন পথের দিক নির্দেশনা পাবো। তখন মূসা আলাইহিস সালাম তিনি আগুনের কাছে আসেন। ইয আতাহা নুদিয়া ইয়া মূসা, যখন তিনি আগুনের কাছে আসেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করা হয়, হে মূসা, ইয়া মূসা ইন্নামা আনা রাব্বুক, আমি তোমার প্রতিপালক। মূসা আলাইহিস সালামের যেগুলো মুআজিজা ছিল তার মধ্যে একটা বড় মুআজিজা ছিল কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে দুনিয়াতে থাকা অবস্থাতেই সরাসরি কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাকা হলো, ইয়া মূসা ইন্নামা আনা রাব্বুক, আমি তোমার প্রভু, ফাখলা না আলাইক, সুতরাং তোমার জুতা দুটা তুমি খুলে ফেলো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সরাসরি সেখানে কথা বলছেন। আল্লাহ বলছেন তোমার জুতা তুমি খুলে ফেলো, এবং তুমি ইন্নাকা আনতা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া,
তুমি এখন পবিত্র উপত্যকা তুয়া উপত্যকাতে অবস্থান করছো, সুতরাং তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেখে বলছেন, ওয়া আনা ইখতারতুক, আমি তোমাকে পছন্দ করেছি, মনোনীত করেছি নবী হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য। ফাসতামি' লিমা ইউহা, সুতরাং আপনি শুনেন যে কথাগুলো আপনার কাছে এখন ওহী করা হবে, যেগুলো আপনার কাছে বলা হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে পরিচয় দিচ্ছেন যে আমি হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ফা'বুদনি, সুতরাং তুমি আমারই ইবাদত করবে, এবং ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থেই তুমি সালাত আদায় করবে। এখান থেকে বোঝা যায় যে মূসা আলাইহিস সালামের সময়ও সালাতের বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি আমার শরণার্থেই সালাত আদায় করবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত সম্পর্কে যে ইন্না সাআতা আতিয়া, কিয়ামত আসবে, আকাদু উখফিহা, আমি কিয়ামত কখন হবে সেটাকে গোপন রেখেছি। কেন গোপন করে রেখেছি? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে প্রত্যেকটা মানুষ তার কর্মফল পেতে পারে। যদি মানুষ জানতে পারে যে আজ থেকে 5 বছর পর কিয়ামত হবে, তাহলে মানুষ তো আমল করবে না, কিয়ামতের আগে আমল করবে। আমি প্রত্যেককে তাদের কর্মের প্রতিফল দেওয়ার জন্য কিয়ামত কখন হবে এটাকে গোপন রেখেছি। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, সুতরাং আপনাকে যেন সরিয়ে দিতে না পারে হেদায়েতের পথ থেকে ওই সমস্ত ব্যক্তিরা, মাল্লা ইউমিনু বিহা, যারা কিয়ামতকে বিশ্বাস করে না, ওয়াত্তাবা হাওয়াহু, এবং যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে। যদি আপনি তাদের জীবনযাপন কিংবা তাদের অবস্থা দেখে পরিবর্তিত হয়ে যান, ফাতারদা, তাহলে অবশ্যই আপনি হেদায়েতের পথ থেকে ছিটকে পড়ে যাবেন এবং আপনি ধ্বংস হয়ে যাবেন। তারপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সরাসরি বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালামের ডান হাতে একটা লাঠি ছিল। তিনি বলছেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ বিহা, আমি এটার উপর ভর দিয়ে চলি, ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং এটা দিয়ে আমি আমার মেষের জন্য গাছ থেকে পাতা পারি, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটার আরো অনেক গুরুত্বপূর্ণ কাজে আমার এটা ব্যবহার হয়ে থাকে। তখন আল্লাহ তাআলা বলছেন, আলকিহা ইয়া মূসা, মূসা তোমার লাঠিটাকে তুমি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন যে কেন ছেড়ে দিতে বলছেন। তিনি ছেড়ে দিলেন, ক্বালা ফাআলকাহা, মূসা আলাইহিস সালাম লাঠিটাকে ছেড়ে দিলেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে সেটা একটা সাপ হয়ে গেল এবং সাপ নড়াচড়া করতে শুরু করে দিল, সাপ লাফালাফি করতে শুরু করে দিল। মূসা আলাইহিস সালাম ভয় খেয়ে গেছেন, কারণ তিনি তো লাঠিকে কোনো সময় সাপ হতে দেখেননি। মূসা আলাইহিস সালাম নিজেও জানেন না যে লাঠি সাপ হইতে পারে। মূসা আলাইহিস সালাম ভয় খেয়ে গেছেন এবং মূসা আলাইহিস সালামকে তখন আল্লাহ তাআলা বলছেন, খুযহা, তুমি লাঠিটা, তুমি সাপটিকে ধরো। মূসা আলাইহিস সালাম ভয় খেয়ে গেছেন। আল্লাহ বলছেন, লা তাখাফ, তুমি ভয় করিও না, তুমি লাঠিটাকে ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি অবশ্যই লাঠিটাকে আবার পূর্বের অবস্থাতে ফিরিয়ে দেব। মূসা আলাইহিস সালাম আবার সাপটাকে ধরলেন, সঙ্গে সঙ্গে সেটা লাঠি হয়ে গেল। এগুলো ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা। মুজিজা হলো এমন একটা জিনিস যেটা সাধারণভাবে হওয়া অসম্ভব, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ এত বেশি মুজিজা দিয়েছেন যে অন্য কাউকে আর এত বেশি মুজিজা দেননি। তিনি লাঠিকে সাপ বানাইতে পারতেন। মূসা আলাইহিস সালাম, তিনি তার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে, জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন, মান্না সালওয়া। মূসা আলাইহিস সালামের জাতি এমন জাতি ছিল, তারপরেও তাকে অস্বীকার করেছে। মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে মেঘ দ্বারা তাদেরকে তিনি ছায়া দিয়েছিলেন। তারা এমন একটা জাতি ছিল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দিয়েছিলেন, নিয়ামত দিয়েছেন, তাও তারা আল্লাহকে অস্বীকার করেছিল। নবীদের কিছু মুজিজা থাকে, যেমন ঈসা আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল। তিনি বলতে পারতেন যে আপনি কি খেয়ে এসেছেন,
আর কি বাসায় রেখে এসেছেন। ঈসা আলাইহিস সালাম তিনি এটাও বলতে পারতেন যে আপনার বাসায় কি কি আছে। ঈসা আলাইহিস সালাম তিনি পাখি তৈরি করতে পারতেন, কাদো মাটি দিয়ে পাখি তৈরি করে তিনি ফু দিতেন, সেটা একেবারে জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। এক রাতে একেবারে আরশ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেছিলেন এবং তাকে পুরো ৭ আসমান সফর করে দুনিয়াতে নিয়ে এসেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কিছু মুআজিজা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট ঘটনা বলি। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু আল্লাহর নবীকে দাওয়াত দিতে গিয়েছেন। খন্দক যুদ্ধে যখন হাজারের অধিক সাহাবী একসঙ্গে কাজ করছেন, তখন খাবার নেই। তো জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জাবেরকে বলেছে যে আপনি যাবেন, গিয়ে শুধু আল্লাহর নবীকে কানে কানে বলবেন যে আল্লাহর নবী, আমার বাড়িতে একটা ছাগলের বাচ্চা ছিল, সেটাকে জবাই করে আপনার জন্য হালকা একটু ব্যবস্থা করেছি, শুধু আপনি আসবেন, আর যদি মনে করেন তাহলে ২-১ জনকে নিলে নিতে পারেন, এর বেশি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সব সাহাবীকে ডেকে বলছে, সাহাবারা তোমাদেরকে জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেছেন। আমি বললাম যে আপনি শুধু আসেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। তিনি মনে মনে ভয় খেয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসে তার স্ত্রীকে বলছেন, আমি শুধু আল্লাহ নবীকে বললাম আসতে, আর সঙ্গে ২-১ জনকে নিয়ে আসতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। তখন তার স্ত্রী বলছে, আল্লাহ নবী যদি দাওয়াত দিয়ে থাকে তাহলে অবশ্যই তিনি আর একটা ব্যবস্থা করবেন। তারপর ১,০০০-এর বেশি সাহাবীকে ওই একটা ছাগলের মাংস দিয়ে খাবারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন। এগুলো মুআজিজা, এটা সাধারণভাবে হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা করেছেন এবং তারা সচক্ষে এটা দেখেছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলেন, তিনি লাঠিটা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল। আল্লাহ বলছে, তুমি লাঠিটাকে ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি অবশ্যই তাকে পূর্বের অবস্থাতে ফেরত দিয়ে দিব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলছেন, ওয়াজমুম ইয়াদাকা ফি জানাহি, তুমি তোমার বগলের নিচে হাত রাখো, তাখরুজ বাইদা মিন গায়রি সু, তোমার কোনো ক্ষতি হওয়া ছাড়াই সেখান থেকে শুভ্র একটা আলো বের হবে, সেটা দিয়ে সবকিছু আলোকিত হয়ে যাবে। আয়াতান উখরা, এটা আরেকটা নিদর্শন। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, আমি তোমাকে এর থেকেও বড় বড় নিদর্শন দেখাবো। মূসা আলাইহিস সালাম এগুলো দেখে আশ্চর্য হয়ে গেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলছেন, ইযহাব ইলা ফিরআউন ফাইন্নাহু তাগা, তুমি তো মিশরে যাচ্ছ, তুমি ফিরআউনের দরবারে আগে যাবে, কেননা সে সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দোয়া করেছিলেন, যে দোয়াটা আমরা বারবার বলে থাকি, রব্বিশ রাহলি সাদরি, হে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দিন, ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বাকে আপনি প্রশস্ত করে দিন, কথা বলার উপযোগী করে দিন, আমার জড়তাকে আপনি কাটিয়ে দিন, ইফকাহু কওলি, যাতে তারা আমার কথা বুঝতে পারে, ওয়াজআললি ওয়াযীরাম মিন আহলি, আর আমি একাই ফিরআউনের কাছে যেতে পারবো না, আমার একটা সহযোগী আপনি বানিয়ে দেন। কে হবে সেটা? হারুন আখি, আমার ভাই হারুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগী বানিয়ে দিলেন। আরেক সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, আনিতিল কওমাজ জালিমিন, তুমি সেই সমস্ত জুলুমকারী অত্যাচারী সম্প্রদায়ের কাছে যাও, তাদেরকে দাওয়াত দাও। তখন মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কওমা ফিরআউন, অত্যাচারী সম্প্রদায় বলতে ফিরআউনের জাতি, আলা ইয়াত্তাকুন, তারা কি ভালো হবে না, তারা কি সঠিক পথে আসবে না? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, রব্বি ইন্নী আখাফু আই ইউকাযযিবুন, হে আল্লাহ আমার ভয় হচ্ছে তারা আমাকে মিথ্যাবাদী বলবে, তারা আমাকে মিথ্যাবাদী হিসেবে প্রতিপন্ন করবে। তখন তিনি বলছেন, ওয়ায়াযীকু সাদরি, আমার বক্ষ সংকোচিত হয়ে আসছে, ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমার জিহ্বা থেকে কথা বের হয় না, ফাআরসিল ইলা হারুন, সুতরাং আমার সঙ্গে আমার বড় ভাই হারুনকেও আপনি পাঠিয়ে দেন। ওয়ালাহুম আলাইয়া যানবুন, আর আমার তো একটা অপরাধ আছে। মূসা আলাইহিস সালাম কিন্তু এমনি তিনি মাদাইনে চলে যাননি। ফিরআউনের জাতি
মিশরে যখন রাজত্ব করছিল তখন বানি ইসরায়েলকে তারা দাসের মতো করে দেখত। তো ফেরাউনের গোত্রের নাম ছিল কিপ্তি। কিপ্তি গোত্রের এক লোক, ফেরাউনের গোত্রের এক লোক মূসা আলাইহিস সালামের গোত্র তথা বানি ইসরায়েলের এক লোকের সঙ্গে কোন এক বিষয় নিয়ে তার একটা ঝামেলা হয়েছিল। তখন মূসা আলাইহিস সালাম সেখানে গেছেন ঝামেলাকে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু ঝামেলা যখন মিটানো সম্ভব হয়নি, কিপ্তি গোত্রের লোকটা বাড়াবাড়ি করছিল, তখন সে যেন কথা শুনে এই জন্য মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় লাগিয়ে দিয়েছে, এক থাপ্পড়ে মরে গেছে। মূসা আলাইহিস সালাম কিন্তু তাকে মারার উদ্দেশ্যে থাপ্পড় মারেননি, তিনি থাপ্পড় মেরেছেন যাতে করে সে কথা শুনে, এই জন্য। কিন্তু এমন থাপ্পড় লেগেছে যে সঙ্গে সঙ্গে পড়ে মরে গেছে। তখন সঙ্গে সঙ্গে ফেরাউনের কাছে খবর চলে গেছে যে তোমার বাড়িতে লালিত পালিত হয়ে তোমার গোত্রের লোককে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে। তখন ফেরাউন বসে সিদ্ধান্ত নিয়েছে যে ওকে ধরে আনো, তার একটা ব্যবস্থা করতে হবে, তাকে হত্যা করতে হবে। মূসা আলাইহিস সালামের কাছে সংবাদ পৌঁছে গেল কোন এক মাধ্যমে, গোপন মাধ্যমে। মূসা আলাইহিস সালাম তখন সেখান থেকে পালিয়ে চলে যান মাদায়েনে, এবং সেখানে গিয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেখানে সময় কাটান। তারপর তিনি এতদিন পর আসছেন, আর আসার সময় রাস্তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যায় ফেরাউনের কাছে যাবেন। তখন মূসা বলছেন ওয়ালাহুম আলাইয়া যামবুন, আমার তো একটা অপরাধ আছে, ফাআখাফু আইয়াকতুলুন, আমার ভয় হচ্ছে আমি যদি আবার ফেরাউনের কাছে যাই তাহলে তারা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা তখন বলছেন যে কাল্লা, কখনোই না, ফাযহাবা, তোমরা যাও, বিআয়াতিনা, আমার নিদর্শন নিয়ে, ইন্না মাআকুম মুস্তামিউন, তোমরা তো দুইজন যাচ্ছ না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সব কথা শুনবো। ফাআতিয়া ফিরআউনা, সুতরাং তোমরা ফিরআউনের কাছে যাও, ফাকুলা, গিয়ে তোমরা এইভাবে বলবে যে ইন্না রাসূলা রাব্বিল আলামিন, আমরা হচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক। তারপর বলবে যে আনা রাসূল মা'আনা বানি ইসরাঈল, আপনি বানি ইসরাঈলের ফিরআউনকে ভাবে বলবে যে বানি ইসরাঈলের প্রতি অত্যাচার করছেন, আপনি বানি ইসরাঈলকে ছেড়ে দেন, বানি ইসরাঈলকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। ক্বালা, তখন ফিরআউন উত্তর দিচ্ছে, যাওয়ার পরে যখন বলা হয়েছে তখন ফেরাউন উত্তর দিচ্ছে আলাম নুরাব্বি ফিনা ওয়ালিদা, তুমি কি আমাদের মাঝে ছিলে না? আমরা কি তোমাকে বহু সময় ধরে লালন পালন করি নাই? তোমার কি দেখাশোনা করি নাই? ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, তোমার জীবনের একটা বড় অংশ কি তুমি আমাদের সঙ্গে কাটাও নাই? তুমি আজকে কি বলতে এসেছো এখানে? তুমি তো যা অপরাধ করার করেছই, তুমি তো এক আমাদের লোককে হত্যা করেছো, আসলে তুমি একটা অকৃতজ্ঞ লোক, আনতা মিনাল কাফিরিন, তুমি একটা অকৃতজ্ঞ লোক। তখন মূসা আলাইহিস সালাম জবাবে বলছেন ফাআলতুহা ইযান ওয়া আনা মিনাজ যালিমিন, আমি তো জেনে বুঝে করি নাই, অজ্ঞাতসারে আমি সেটা করেছি, আমি তো ওকে মারার জন্য থাপ্পড়টা মারিনি, আমি মারছিও মরে গেছে, আমি তো ওকে হত্যা করবো এই উদ্দেশ্য নিয়ে মারি নাই। তখন মূসা আলাইহিস সালাম তাদের জবাবে বলছেন ফাফারাতু মিনকুম, আমি তোমাদের থেকে তখন পালিয়ে গেছি, লাম্মা খিফতুকুম, যখন আমার ভয় হয়েছে যে তোমরা আমাকে হত্যা করতে পারো, তখন আর তোমাদের এখানে আমি থাকি নাই, তোমাদের এখান থেকে আমি তখন পালিয়ে গেছি। ফাওয়াহাবালি রাব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন, এখান থেকে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিয়েছেন এবং আমাকে রাসূল হিসেবে আপনার কাছে পাঠিয়েছেন। এই ঘটনাকে আল্লাহ তাআলা সূরাতুন নাসিয়াতে আরেকভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আপনি ফিরআউনের কাছে যান, সে সীমালঙ্ঘন করছে। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাসাক্কা, তাকে গিয়ে বলেন যে তুমি কি কোনো সময় ভালো হবে না? ফাকুল হাল লাকা ইলা আন তাসাক্কা, তুমি কি ভালো হবে না, তুমি কি পরিশুদ্ধ হবে না? ওয়া আহদিআকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি রবের পথে তোমাকে হেদায়েত দিব যদি তুমি আমার হেদায়েতের কথা মানো। ফাআরাহুল আয়াতুল কুবরা, তিনি মূসা ফিরআউনকে একটা বড় নিদর্শন দেখালেন। ফাকাজ্জাবা ওয়া আসা, সে সেটাকে মিথ্যাবাদী মনে করলো, সে সেটাকে মিথ্যাচার করলো, ওয়া আসা, এবং সীমালঙ্ঘন করলো।
সুম্মা আদবারা ইয়াসআ, এবং এর একটা প্রতিবিধান করার জন্য চেষ্টা করতে করতে চলে গেল। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, গিয়ে তখন সবাইকে ডেকে বলল যে আমিই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ইলাহ। আর এখানে মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন ফেরাউনের কথা হচ্ছে, তখন ফেরাউন যখন এভাবে বলল, তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনি আমাকে লালন পালন করেছেন, এইটার দোহাই দিচ্ছেন। ওয়াতিলকা নি'মাতুন তামান্নুহা আলাই আন আ'বাদতু বনি ইসরাঈল, আপনি বনি ইসরাঈলের প্রতি দয়া দেখিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আপনি তো তাদেরকে দাস হিসেবে রেখেছেন, তাদেরকে দিয়ে আপনি কাজ করে নেন, তাদেরকে দাস হিসেবে রেখেছেন। ক্বালা ফিরআউন, তখন ফেরাউন বলছে আচ্ছা তুমি কি বলতে এসেছো সেটা এখন বলো। ওমা রব্বুল আলামিন, সারা পৃথিবীর প্রতিপালক কে, তুমি এখন বলো। তখন ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালাম বলছেন ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিন সমূহের রব, ওমা বাইনাহুমা, এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক তিনি, ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা বিশ্বাস করতে। তখন ফেরাউন ঠাট্টা করে বলছে ক্বালা লিমান হাওলাহু, তার পাশে যে ক্যাবিনেট মেম্বার গুলো ছিল তাদেরকে দেখে বলছে যে আলা তাসতামিউন, এই দেখো শুনো কি বলছে, কি বলছে এগুলো, আলা তাসতামিউন, তোমরা কি শুনতে পাচ্ছ না, এ কি বলছে এগুলো। তখন মুসা আলাইহিস সালাম বলছেন রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, শুধু আসমান জমিনের রব না, তিনি তোমাদেরও রব, তোমাদের পিতৃপুরুষদেরও রব। যখন এভাবে বলেছেন, কারণ ফেরাউন যুগ যুগ ধরে মিশরের শাসন ক্ষমতায় তারা শাসন কার্য পরিচালনা করে আসছে, এভাবে যখন বলেছে তখন ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠেছে। তখন সে বলছে ইন্না উরসিলা ইলাইকুমুল্লাযী লামাজনুন, তোমাদের কাছে এক পাগলকে পাঠানো হয়েছে। তো পাগল কি বলছে এগুলো, পাগলের মতো পোলাপ বকছে কেন। তখন মুসা আলাইহিস সালাম আবার বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি শুধু এই কিছুর রব না, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি পূর্ব থেকে পশ্চিমের প্রতিপালক, ওমা বাইনাহুমা, এর মাঝে যা কিছু আছে সবকিছুর প্রতিপালক তিনি, ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝতে। তখন ফেরাউন মুসাকে বলছে তুমি এতক্ষণ তোমাকে বলতে দিয়েছি, তুমি যা বলার বলে নিয়েছো, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ রূপে মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুদিন, তাহলে তোমাকে এখনই জেলের ভাত খাওয়াবো, তোমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিব। তার মানে ফেরাউনের সময়ে জেল ছিল, এবং ফেরাউন মুসাকে ভয় দেখাচ্ছে যে যদি তুমি আরেকবার এই কথা বলো, আমাকে ছাড়া যদি অন্য কাউকে আল্লাহ বলে মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুদিন, তাহলে তোমাকে আমি জেলের মধ্যে ঢুকিয়ে দিব, মাসজুদ, জেলের মধ্যে ঢুকিয়ে দিব। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আচ্ছা আমার কথা আগে শুনেন, আওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন, আপনার কাছে যদি আমি সুস্পষ্ট দলিল পেশ করি, তারপরেও কি আপনি আমাকে জেলের মধ্যে দিবেন? তখন ফেরাউন বলছে তো বলো তোমার কি দলিল আছে। ক্বালা, মুসা আলাইহিস সালাম বলছেন, ফেরাউন বলছেন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন, তোমার কি দলিল আছে তুমি সেটা পেশ করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তখন মুসা আলাইহিস সালাম ফাআলকা আসাহু, তিনি তার লাঠিটাকে ছেড়ে দিয়েছেন। যখনই ছেড়ে দিয়েছেন ফাইযা হিয়া সুবানুম মুবিন, সেটা বিশাল একটা অজগর সাপে পরিণত হয়ে গেছে। ওয়ানাফা ইয়াদাহু, তিনি তার হাতকে বগলের নিচ থেকে বের করছেন, ফাইযা হিয়া বাইযাউ লিন-নাযিরিন, সেটা একটা বিশাল শুভ্র সাদা আলো হিসেবে প্রকাশিত হচ্ছে। তখন ফেরাউন এগুলো দেখে বলছে ও ক্বালা লিল মালা'i লিমান হাওলাহু, ফেরাউনের যে মন্ত্রী পরিষদের সদস্য ছিল, তার রাজ্য সভায় যারা বসেছিল, তার আশেপাশে যারা বসেছিল, তাদেরকে ইশারা করে বলছে দেখছো ইন্না হাযা লাসাহিরুন আলীম, এটা একটা বিশাল জাদুকর, বিশাল বড় দক্ষ ম্যাজিশিয়ান, এত বড় জাদু শিখে আসছে মুসা, কোথা থেকে শিখলো এই জাদু। সবাইকে ঠাট্টা করে বলছে দেখছে তো জাদুকর, দক্ষ জাদুকর। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি, এ চাচ্ছে তোমাদেরকে তোমাদের জমিন থেকে তার জাদুর মাধ্যমে তোমাদেরকে বের করে দিবে। ফামাযা তা'মুরুন, তোমাদের কি পরামর্শ, তোমরা কি পরামর্শ দিচ্ছ আমাকে। তখন যারা আশেপাশে
সবাই বসেছিল, তারা তখন তাকে পরামর্শ দিল, ও আরজি ও আখাহু, আপনি তাকে ছেড়ে দেন, তাকে একটু সময় দেন। আরজি ও আখাহু ওয়া বা'আথ ফিল মাদাইনি হাশিরিন, সে যেহেতু জাদু দেখিয়েছে, তাহলে জাদুর বিপরীতে আমাদেরকেও জাদু দেখাতে হবে। তার মানে সে জাদু দেখিয়েছে আপনাকে, ওয়া বা'আথ ফিল মাদাইন, আপনার যত বড় বড় শহর আছে সব শহরে আপনি লোক পাঠিয়ে দেন, এবং ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম, সব বড় বড় শহরের সবচেয়ে দক্ষ, বিজ্ঞ, অভিজ্ঞ যারা জাদুকর আছে সবাইকে আপনি ধরে নিয়ে আসেন। তখন ফেরাউন বলছে, তোমরা ঠিক কথা বলেছো। তখন তিনি প্রত্যেকটা অঞ্চলে লোক পাঠিয়ে দিলেন এবং বড় বড় জাদুকর যারা ছিল সকলকে নিয়ে আসলেন। ফাজুমিআস সাহারা, সিহরাতুনের বহুবচন, সব জাদুকরকে একত্রিত করা হলো। লিমিকাতি ইয়াউমিন মা'লুম, এবং মূসার সঙ্গে ফেরাউনের কথা হলো যে একটা নির্দিষ্ট দিন নির্ধারণ করা হোক, যেই দিন তুমি তোমার জাদু দেখাবে আর আমার জাদুকররা সেখানে উপস্থিত থেকে তারাও জাদু দেখাবে, দেখি কে বিজয়ী হয়। তুমি যদি বিজয়ী হয় তাহলে তোমার কথা মেনে নেওয়া হবে। মূসা আলাইহিস সালাম সেই কথাই একমত পোষণ করলেন। নির্ধারিত দিনে সব জাদুকরকে একত্রিত করা হলো। মূসা আলাইহিস সালামও সেখানে আছেন। কিলা লিন-নাস, মানুষদেরকে বলা হলো, হাল আনতুম মুজতামিউন, তোমরা সেই দিন উপস্থিত থাকবে। তোমরা কি উপস্থিত থাকবে না? লাআল্লানা নাত্তাবিউস সাহারা, হয়তো আমরা জাদুর অনুসরণ করব, ইন কানু হুমুল গালিবিন, যদি তারা বিজয়ী হতে পারে। মূসা যদি বিজয়ী হয় তাহলে মূসা যা বলবে সেটা আমরা মেনে নিব। কথা বলা হলো। ফালাম্মা জাআস সাহারা ক্বালু লিফিরআউন, জাদুকররা বিভিন্ন প্রদেশ থেকে মিশরের রাজধানীতে একত্রিত হলো। এসে জাদুকররা মূসাকে বলছে, ফেরাউনকে বলছে যে আমরা যদি মূসার সঙ্গে এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারি তাহলে আমাদের কি পুরস্কার দিবেন আপনি, আমাদের কিভাবে পুরস্কৃত করবেন? তখন ফেরাউন বলছে, ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদেরকে আমি আমার মন্ত্রী পরিষদের সদস্য বানিয়ে দেব, আমার কাছের লোক করে তোমাদেরকে রাখবো। ফেরাউনকে শুধু, মূসাকে শুধু হারাও। তখন জাদুকরেরা এটা খুব খুশি হয়ে গেল। যখন মূসা নির্ধারিত দিনে একত্রিত হয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জাদুকরেরা তখন মূসাকে বলছে যে আলকু বা আনতুম মুলকুন, যে তোমাদের যা কিছু আছে তোমরা এখন জাদু শুরু করে দিতে পারো। মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমাদের জাদু এখন তোমরা শুরু করে দাও। ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তখন জাদুকরেরা তাদের রশি এবং তাদের লাঠিগুলো তারা ছেড়ে দিল। এবং ওয়াকালু বিইজ্জাতি ফিরআউন, তারা বলল যে বিইজ্জাতি ফিরআউন, ফিরআউনের ইজ্জতের কসম, সম্মানের কসম করে বলছি, ইন্না লানাহনুল গালিবুন, অবশ্যই 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 আমরা বিজয়ী হব। ইন্না লানাহনুল গালিবুন ৩-৪ বার তাকিদ দেওয়া হয়েছে একটা আয়াতে, যে অবশ্যই নিশ্চয়ই অবশ্যই আমরা বিজয়ী হব। তখন মূসা আলাইহিস সালাম ফাআলকা আসাহু, মূসা আলাইহিস সালাম তার লাঠিটাকে ছেড়ে দিলেন। হিয়া তালকাফু মা ইয়াফিকুন, সেটা একটা একটা করে তারা যে সাপগুলো বানিয়েছিল সেগুলোকে গ্রাস করতে লাগলো। তখন জাদুকরের আশ্চর্য হয়ে গেছে যে আমাদের থেকে বড় জাদুকর আর কে আছে, এটা কিভাবে সম্ভব? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, তখন যত জাদুকর এসেছিল সকলেই সিজদায় অবনত হয়ে গেল, কারণ তারা জানে যে জাদুবিদ্যায় তো আমাদের থেকে কে এত বড় হতে পারে না। আর মূসা আলাইহিস সালাম যেটা দেখাচ্ছিলেন এটা মুজিজা, এটা আল্লাহর পক্ষ থেকে, আর তারা যেটা দেখাচ্ছে ওটা জাদু, চোখের ভেলকি। সঙ্গে সঙ্গে তারা সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে গিয়ে বলছে, আমান্না বিরাব্বিল আলামিন, আমরা আমাদের বিশ্বজগতের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করলাম। রব্বি মূসা ওয়া হারুন, যিনি হারুন এবং মূসার প্রতিপালক, আমরা তার প্রতি ঈমান আনয়ন করলাম। তখন ফেরাউন কি বসে থাকবে? ফেরাউন তখন রেগে গিয়ে বলছে, আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম, তোমরা তার প্রতি ঈমান আনলে আমার অনুমতি দেওয়ার আগে, আমার অনুমতির আগে তোমরা ঈমান আনলে। ও ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর,
এই হচ্ছে তোমাদের লিডার, এই তোমাদেরকে জাদু শিখিয়েছে, এই হচ্ছে তোমাদের বড় লিডার, আল্লাহ যে আল্লামাকুমুস সিহর, যে তোমাদের জাদু শিখিয়েছে। আর তোমরা সবাই মিলে এসে আমার রাজত্বকে ধ্বংস করার পায়তারা করছো। ফেরাউন তখন বলছে যে তোমরা এই কাজ করলে তোমাদের এর একটা অবশ্যই তোমাদের এক শাস্তি পেতে হবে। সে বলল সাউফা তা'লামুন, অপেক্ষা করো, অচিরেই বুঝতে পারবে। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত পা গুলো বেঁধে পিছন দিক থেকে কেটে নেওয়া হবে। ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদের সকলকে আমি শুলিতে চড়াবো, শুলিতে চড়িয়ে তোমাদেরকে হত্যা করব। তখন জাদুকরেরা কি উত্তর দিয়েছিল? ক্বালু, তারা বলল, লা গায়রা, তুমি যা কিছু করো না কেন কোনো সমস্যা নেই, লা গায়রা, আমরা তো বিশ্বাস স্থাপন করেছি এক রবের প্রতি, যে রবের কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এবং ওয়ানাসমা, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি আইয়াগফিরা লানা খাতায়ানা ইন কুননা আউওয়ালাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন এবং আমরাই সর্বপ্রথম ঈমানদার হব। এই ঘটনা এখান থেকে চলে গেল। মূসা আলাইহিস সালাম তিনি সেখান থেকে তার কওমের কাছে, বনী ইসরাইলের কাছে চলে আসলেন। তখন ফেরাউন তার মন্ত্রী পরিষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে ফেরাউনের জাতিকে আর দুনিয়াতে রাখা যাবে না, তাদেরকে সমূলে মূলোৎপাটন করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। এই ঘটনা তারা যখন সিদ্ধান্ত নিল যে ফেরাউনের জাতিকে নির্মূল করে দেওয়া হবে, তখন এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে পৌঁছিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আওহাইনা ইলা মূসা, আমি মূসার কাছে ওহী করলাম, আনাসরি, যে তুমি রাতের বেলায় বের হয়ে যাও আমার বান্দাদেরকে নিয়ে, ইন্নাকুম মুত্তাবাউন, তোমাদের অবশ্যই পিছনে একটা দল আসবে, তোমাদের পশ্চাৎধাবন করা হবে। ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, ফেরাউন প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে লোক পাঠিয়ে দিল। লোক পাঠিয়ে এসে বলল, ইন্না হাউলাই লাশিরযিনাতুন কলিলুন, বনী ইসরাঈল এটা একটা স্বল্প সংখ্যক কয়েকটা লোক মাত্র। ওয়া ইন্নাহুম লাগাইজুন, আর তারা আমাদেরকে রাগিয়ে দিয়েছে, আমাদের ক্রোধের উদ্রেক করে দিয়েছে, জনগণের সামনে আমাদেরকে অপমানিত করেছে। ওয়া ইন্না লাজামিউন হাযিরুন, তাদের কাছে কোনো অস্ত্র নাই, আমরা সতর্ক, সশস্ত্র এবং দক্ষ একটা জাতি, বিশাল বড় দল, আর ফেরাউনের কয়েকটা মাত্র লোক, তাদের পশ্চাৎধাবন করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। ফাআখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন, আমি যে ঘটনাগুলো বলছি সব আল্লাহ কোরআনে আয়াত বাই আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআখরাজনা, তাদের এই রাগ, তাদেরকে রাগের মাধ্যমে আমি তাদেরকে বের করে আনলাম, মিন জান্নাতিন ওয়া উয়ুন, তাদের বিশাল বিশাল উদ্যান থেকে এবং ঝর্ণা থেকে, ওয়া কুনুজিন, বিশাল বিশাল প্রাসাদ থেকে। তারা তো বিশাল অট্টালিকায় বসবাস করত, বিশাল বিশাল প্রাসাদে থাকতো, আমি সেইগুলো থেকে তাদেরকে নামিয়ে নিয়ে চলে আসলাম। ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম, সম্মানিত স্থানগুলো থেকে। কাযালিকা আওরাসনা বনী ইসরাঈল, তারপর তাদেরকে ধ্বংস করে বনী ইসরাঈলকে আবার সেই সব জিনিসের উত্তরাধিকারী আমি বানিয়েছিলাম। বনী ইসরাঈলের সবকিছুর উত্তরাধিকারী হয়েছিল, যারা এত বছর ধরে মিশরের শাসন কার্য পরিচালনা করেছে, ক্ষমতা দেখিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতগুলো মাঝে মাঝে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা আগের যুগের ঘটনাগুলো পড়ো, ইন্না ফি যালিকা লাইবরা, এর মধ্যে একটা শিক্ষা আছে। তারপরে কি হলো? তাত্তাবাউহুম, ফেরাউন এবং তার যত দলবল সেনাবাহিনী যত ছিল সবকিছু নিয়ে সে মূসার পশ্চাৎধাবন করলো মুশরিকিন, সূর্য উদয়ের সময়। রাতের বেলায় মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে বের হয়ে গেছেন, সূর্য উদয়ের সময় তারা তার পশ্চাৎধাবন শুরু করলো। ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের জাতি যখন সমুদ্রের কাছে পৌঁছালো, পৌঁছে গিয়ে তারা বলছে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে সমুদ্র, যাওয়ার তো কোনো পথ নেই। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন,
আমার সঙ্গে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে আর একটা পথ দেখাবেন। তখন কি হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআউহাইনা ইলা মূসা, আমি মূসার কাছে ওহী করলাম আনাদরিব বিআসাকাল হাজার, যে আপনার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে সমুদ্রে একটা বাড়ি দেন। তখন ফাকানা কাতাউদিল আযীম ফানতালাক, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে একটা পথ তৈরি হয়ে গেল এবং তার পাশে বিশাল পর্বত সদৃশ পাহাড়ের মতো পানিগুলো দাঁড়িয়ে থেকে গেল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনী ইসরাইল তারা সেখান থেকে পার হয়ে গেলেন। সুম্মা ওয়াআযলাফানা সাম্মাল আখারিন, আল্লাহ বলছেন যে তারপর আমি দ্বিতীয় দল মূসার পরবর্তী যে ফেরাউন ছিল, ফেরাউনকে আমি সেখানে নিয়ে আসলাম। ওয়াআনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, মূসা এবং তার সঙ্গে যারা ছিল সকলকে আমি বাঁচিয়ে নিলাম। আর এরা যখন আসলো, এরা তখন সমুদ্রের মধ্যে চলে গেল। সুম্মা আগরাকনাল আখারিন, আল্লাহ বলছেন যে আমি তার পরবর্তী ফেরাউনের এত শক্তিশালী দলকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছি, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। যারা হাজার বছর ধরে দুনিয়াতে শাসন কার্য পরিচালনা করেছে তাদের ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ইন্না ফি যালিকা লাইবরা, এখানে অবশ্যই একটা শিক্ষা রয়েছে। ওয়া কানু আকসারুহুম মুমিনিন, তাদের অধিকাংশই এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেনি। আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তারপরে কি হলো? সময় যেহেতু সংক্ষেপ, শেষের দিকে আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। তারপরে যখন তারা মরুভূমিতে উঠে গেল, মরুভূমিতে উঠে আবার মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগ শুরু করেছে। মরুভূমিতে ওঠার পরে বলল যে মরুভূমিতে আমাদের খাবার তো কোনো ব্যবস্থা নাই, আপনি খাবার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য মান্না এবং সালওয়া খাবারের ব্যবস্থা করেছেন। তারা বলল আমাদের পানির ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বললেন যে তাদের 12টা দলের জন্য 12টা ব্যবস্থা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলছেন যে আপনি গিয়ে লাঠি দিয়ে আঘাত করেন। ফানফাজারাত মিন হুসনাতি আশরাতা আইনা, সঙ্গে সঙ্গে 12টা প্রস্রবণ তৈরি হয়ে গেল এবং তারা সেখান থেকে পানি পান করতে শুরু করলো। মূসা আলাইহিস সালাম তারপর আরো এখানে অনেক ঘটনা রয়েছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মেঘমালা দিয়ে সেখানে ছায়া দিয়েছিলেন। এত নিদর্শন আল্লাহ দুনিয়াতে দেখিয়েছেন। আপনার খাবার নাই, রান্না করতে হচ্ছে না, আসমান থেকে খাবার আসবে, কুড়িয়ে নেবেন, খেয়ে নেবেন। খাওয়ার কোনো চিন্তা টেনশন নাই, পানির কোনো চিন্তা টেনশন নেই, থাকার কোনো টেনশন নেই। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এত নিদর্শন দিয়েছেন, অন্য কোনো জাতিকে এত নিদর্শন দেননি। তারপরেও তার জাতিরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মূসা আলাইহিস সালাম তাদেরকে রেখে তিনি 40 দিনের জন্য চলে গেলেন তুর পর্বতে। তারা গোবৎসর পূজা শুরু করে দিল। কিছু স্মরণ তাদের কাছে ছিল, যে স্মরণগুলো তারা একটা আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আগুনের মধ্যে নিক্ষেপ করে স্বর্ণ গলে গিয়ে সেটা একটা বাছুরে পরিণত হয়। আলকাহু সামিরি, সামিরি নামে একজন ব্যক্তি ছিল। সেই ব্যক্তি ওই বাছুরে কিছু মাটি ছিল, ধুলা ছিল, সেগুলো নিক্ষেপ করত আর সেটা হাম্বা হাম্বা আওয়াজ করত। তখন তারা বলল এটাই তো আমাদের রব। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা উল্লেখ করেছেন যে তারা তাদের গোবৎসকে আল্লাহ হিসেবে মেনে নিয়ে নিজেদের প্রতি জুলুম করেছে। এত কিছুর পরেও একটা জাতি অকৃতজ্ঞ হতে পারে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরো অনেক নিদর্শন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাআরসালনা আলাইহিম তুফান। মূসা আলাইহিস সালামের সঙ্গে ঘটনাগুলো ঘটেছিল এরকম যে তারা বলতো যে মূসা যখন কোনো ভালো কিছু হয় তখন তারা বলে লানা হাযিহি, এটা আমাদের প্রাপ্য ছিল, আমরা এটা পাওয়ার যোগ্য ছিলাম, আমরা যোগ্য ছিলাম বললে এটা আমরা পেয়েছি। আর যখন কোনো খারাপ কিছু হয়, ওয়াইন তুসিদহুম সাইয়্যাহ, যখন খারাপ কিছু হতো তখন তারা বলতো ইত্তাইয়ারু বিমূসা, তারা বলতো এটা মূসার কারণে হয়েছে, মূসা হচ্ছে কুলক্ষণ, মূসার কারণে এটা হয়েছে, আমাদের মধ্যে এরকম হওয়ার কথা ছিল না, মূসার কারণে এটা হয়েছে। তখন তারা আবার মূসার কাছেই যেত, মূসার কাছে গিয়ে বলতো যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, যদি এই বিপদ কেটে যায় তাহলে লানুমিনুন্না বিক, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব এবং আপনাকে রাসূল হিসেবে মেনে নেব। মূসা আলাইহিস সালাম আবার দোয়া করতেন, আবার সে আগের অবস্থায়, আবার তারা তাদের চুক্তি ওয়াদা আবার ওয়াদা লঙ্ঘন করত।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আলাইহিস সালামকে কি কি বিপদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান, আমি তাদেরকে প্লাবনে প্লাবিত করেছিলাম। ওয়াল জারাদ, পঙ্গপালে যত শস্য ক্ষেত ছিল সব শস্য ক্ষেত খেয়ে খাবার সাবার করে দিয়ে চলে যেত। ওয়াল কুম্মাদা, শরীরে উকুন ছিল, এত বেশি উকুন ছিল যে উকুন থেকে বাঁচার কোনো পথ ছিল না। আল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদা, সব জায়গাতেই ব্যাঙ, কোনো কিছু ঢেকে রাখে তার মধ্যেও ব্যাঙ, রান্না করতে যাই রান্নার মধ্যে ব্যাঙ, শুইতে যাই বিছানার মধ্যে ব্যাঙ, কোন জায়গায় গিয়ে শান্তি নাই, ব্যাঙ সব জায়গাতেই ব্যাঙ। ওয়াদ দাফাদা ওয়াদ দাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে রক্ত দিয়ে তাদের পরীক্ষা করেছিলাম। খাবারের মধ্যে রক্ত পড়ে থাকতো, রান্না করতে গেলে রান্নার মধ্যে রক্ত চলে আসতো। এত কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পরীক্ষাগুলো যখন করছিলেন, তখন মুসা আলাইহিস সালামকে তারা গিয়ে বলতো যে আপনি একটা দোয়া করেন আল্লাহর কাছে, আপনি যা বলবেন তাই মেনে নেব, আপনাকে রাসূল হিসেবে মেনে নেওয়া হবে। মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, আবার সে আগের অবস্থাতে তারা ফিরে যেত, আবার ভালো হয়ে যেত, আবার আগের অবস্থায় ফিরে যেত। তারা একটা অকৃতজ্ঞ জাতি ছিল। ওই অকৃতজ্ঞ জাতি হচ্ছে এখন ইহুদি, ইসরায়েলের তারা ইসরায়েল, ওই অকৃতজ্ঞ জাতি তারাই হচ্ছে বনি ইসরায়েল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্মরণ করেন আপনি আমি বনি ইসরায়েলকে কত নেয়ামত দিয়েছিলাম। ওয়া ইন্নী ফাজ্জালতুহুম আলাল আলামিন, আমি তাদেরকে মর্যাদাবান করেছিলাম, কিন্তু তারা তাদের রাসূলদের সঙ্গে ভালো ব্যবহার করে নাই। ইয়াকতুলুনাল আনবিয়া বিগাইরি হাক্কিন, তারা নবীদেরকে আর পরেও হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমরা আলোচনাকে আর দীর্ঘায়িত করব না। আজকের এই ঘটনার মাঝে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। বাশার আল আসাদ বাপ বেটা মিলে 50 বছর ধরে সিরিয়া শাসন করেছে, তার অস্তিত্ব এখন সিরিয়ার বুকে নাই। এরকম কত শাসক দুনিয়ার মধ্যে আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই ধ্বংস করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতাপশালী, এজন্য আমাদের মনে রাখতে হবে ক্ষমতা কোনো সময় চিরস্থায়ী হয় না। ফেরাউনের মতো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, নমরুদের মতো ক্ষমতাশীলকে একটা মাছে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আদ সামুদ, যারা বলতো নিয়ে আসো কি আছে তোমাদের, যারা পাহাড় কেটে বাড়ি তৈরি করে সেই বাড়ির মধ্যে অবস্থান করত, পাহাড় কেটে বাড়ি তৈরি করে সেই বাড়িকে অট্টালিকা হিসেবে ব্যবহার করত, যারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী ছিল, এত শক্তিশালী ছিল মাটিতে পা দিলে মাটি গর্ত হয়ে পা ঢুকে যেত, এত বেশি শক্তিশালী ছিল তারা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বাতাস দিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ বলছেন সাবআতা আইয়ামিন সাবআতা আইয়ামিন ওয়া সামানিয়াতা লায়ালিন, 7 দিন 8 রাত ধরে এমন বাতাস দিয়েছেন যে তাদের সমূলে দুনিয়া থেকে তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলার পর বলেছেন যে অবশ্যই এর মধ্যে একটা শিক্ষা রয়েছে উলিল আলবাব, জ্ঞানীদের জন্য, যারা শিক্ষা নিবে তাদের জন্য।